রমজানের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ আমলগুলি করা দরকার। তার মধ্যে এক নম্বর হচ্ছে সওম পালন করার বিষয়টি আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। আর সওমের ব্যাপারে কোরআন আয়াত হচ্ছে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের প্রতিটি কাজ 10 গুণ সওয়াব হয় এবং 700 গুণ পর্যন্ত। তবে সওম সেটা এমন যেটা আমার জন্য রাখা হয়, আমি সেটার প্রতিদান দিই। সে আমার জন্য তার প্রবৃত্তি এবং খানা পিনা পরিত্যাগ করে থাকে। তার দুটি খুশি আছে, একটি হচ্ছে ইফতারের সময়, একটি হচ্ছে যখন তার রবের সাথে তার সাক্ষাৎ হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের না খাওয়া জনিত মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কেউ রমাদানের সওম রাখবে ঈমানের সাথে, যেটা আল্লাহ আমাদেরকে বলছে রাখতে, সেজন্য আল্লাহর উপর ঈমান রেখে ও ইহতিসাবান সওয়াবের আশা করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দ্বিতীয়ত কিয়াম, দ্বিতীয় যে কাজটি করতে হবে রমজান মাসে হলো কিয়াম, অর্থাৎ রাতের বেলা তারাবি আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কেউ রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ রাতের বেলা কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, তার আগের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। তৃতীয়ত সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, রমজান মাসে অতি বেশি, তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন, বাতাসের মতো দান করতেন। শুধু আমরাও বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। এর মধ্যে কি আছে? দানের মধ্যে, সাদাকার মধ্যে আছে খাবার খাওয়ানো, ইফতারকারীদের তফতিলুস সাইমিন, যারা রোজাদার আছে তাদের ইফতার করানো, এবং এই সবগুলি কিন্তু এর ভিতরে সাদাকার ভিতরে পড়বে। আর 4 নম্বর যে কাজটি আমাদের করা দরকার তা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কোরআন তেলাওয়াত করতেন, জিবরিলকে শোনাতেন, জিবরিল রাসূলকে শোনাতেন। আর পঞ্চম হচ্ছে মসজিদে বসে সূর্য ওঠার পর্যন্ত, মসজিদে ফজরের পর যদি বসতে পারা যায় তাহলে কি হবে? সহিহ হাদিসে আসে যে একেবারে পূর্ণ হজ, পূর্ণ সহিহ হাদিসে আসে, সহিহ তারগিবে, যে পূর্ণ উমরা, পূর্ণ হজ সওয়াব পাওয়া যাবে যদি এটা আমরা অনুসরণ করতে পারি। কিন্তু এই মাসে এটা করে অতিরিক্ত সওয়াবের অধিকারী হতে পারি ইনশাআল্লাহ। 6 নম্বর যে কাজটি করতে হবে তারা ইতিকাফ। যাদের সুযোগ আছে তারা যেন রমজান মাসে শেষ দশকের ইতিকাফ করি। যে কোনো এমন জায়গায় ইতিকাফ করবেন যেখানে জুমা হয়, কারণ তো বের হতে হবে আপনাকে, যে কোনো জুমা মাসে ইতিকাফ করতে পারবেন। নারীদের জন্য ঘরে ইতিকাফের কোনো নিয়ম নাই, তারা যদি সুযোগ থাকে মসজিদে করবে, নাহলে করবে না, তারা সেটার নিয়তের কারণে সওয়াব পেয়ে যাবে। কিন্তু ঘরে ইতিকাফ করার কোনো নিয়ম নাই, এটা আসলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সপ্তম যে কাজটি আমাদের করা দরকার সেটা ওমরা। এই মাসে একটি উমরা করলে যে সওয়াব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক উমরা থেকে আরেক উমরা তার কাফারা হবে এক। দ্বিতীয়ত রাসূল বলেছেন যে এই মাসে কেউ যদি উমরা করে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সওয়াব পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটা অবশ্য বলা হয়েছে সেটা বুখারী মুসলিমে আসছে। এর অর্থ হচ্ছে যে রমজান মাসে একটি উমরা করার চেষ্টা আমাদের চালিয়ে যাওয়া উচিত। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।